আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের কিছু গাইডলাইন সম্পর্কে। আমরা একটা জিনিস লক্ষ্য করি, অনেকেরই ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না, প্লাস হচ্ছে ভিউ আসছে না। আর অনেকে আছে যারা রেগুলারই কিন্তু ভিডিওগুলো ছাড়ছে না, এর কিন্তু কিছু ইফেক্ট চ্যানেলের উপরে পড়ে। তো এইগুলো আমরা সচরাচর কিন্তু জানি না, তো এইগুলো জানার অবশ্যই প্রয়োজন, কখন ভিডিও ছাড়লে ভাইরাল হয় বা ভিউটা পাওয়া যায় প্রপারলি। সেই বিষয়ে আমি আজকে কিছু কথা আপনাদেরকে বলবো। আপনারা যারা ফেসবুকে কাজ করেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে দিনে কম করেও 2টা করে ভিডিও আপনারা পোস্ট করবেন। 2টা করে ভিডিও পোস্ট করার শুধুমাত্র একটাই কিন্তু কারণ, আপনারা অনেকে জানেন না যে ফেসবুকের এই কাজগুলা কিন্তু রবটই বেশি করে সচরাচর। তো সুতরাং আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনারা সকালে এবং সন্ধ্যায় মানে 2টা করে পোস্ট মাস্ট বি করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার পোস্টগুলা দিন দিন কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। যখনই আপনি কন্টিনিউ দেখা যাচ্ছে এমনভাবে পোস্ট করতে থাকবেন, আপনি দীর্ঘ 90 দিন পোস্ট করবেন, সেক্ষেত্রে দেখবেন আপনার পোস্টগুলা মানে খুবই তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছায় যাবে। তো এর জন্য কখনো কাউকে অনুরোধ করা লাগবে না। তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। যারা ফেসবুকে কাজ করেন অনেকেই দেখছি যে বলে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এইসব বিষয়ে কমেন্ট না করাটা বেটার। ফেসবুকের গাইডলাইন দিন দিন অনেক হার্ড হয়ে যাচ্ছে। এই সবগুলা করলে আমি তো মনে করি যে আইডি দিয়ে আপনি কমেন্টটা করেন বারবার একই কমেন্ট, এতে কিন্তু স্পাম যে হচ্ছে কমেন্ট সেগুলা কিন্তু ধরে। তো সুতরাং এইগুলা করবেন না আপনারা। একটা কমেন্ট করার আগে আপনারা অন্তত সেটা কিন্তু পরিপূর্ণ সেন্টেন্স ব্যবহার করবেন, একই কমেন্ট বারবার কপি পেস্ট করবেন না, এতে আপনার আইডির সমস্যা হতে পারে। তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আর ফেসবুকের পাশাপাশি আমাদের কিছু একটা করতে হবে, কারণ আমরা যদি শুধু ফেসবুকের উপর নির্ভর করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কিছু করাই সম্ভব নয়। কারণ ফেসবুকের আর্নিংটা বর্তমানে এতটাই কম যেটা আপনাদের মানে বলে বোঝাতে পারবো না। আমার ঝড়াপালকে কন্টেন্ট মনিটেশনটা নাই, তো যার কারণে আপনাদের আমি জিনিসটা প্রপারলি বোঝাতে পারছি না। আমার অন্য পেজে কিন্তু মনিটেশন আছে, যে পেজগুলোতে ডেলি আমি 10 থেকে 15 সেন্ট অন্তত পাই মনে হয়। তো ওখানেও কিন্তু ফলোয়ার্স অনেক বেশি, প্রায় 4 লাখ ফলোয়ার আছে, একটা 1 লাখ ফলোয়ার আছে। তো আমি ওখান থেকে কিন্তু মোটামুটি একটা ধারণা নিয়ে আমি আপনাদেরকে বলছি যে ফেসবুকে আমার কিন্তু ইনকাম নাই। একটা সময় ছিল 2016 এবং 2017 সালের দিকে ভালো মাপের কিন্তু একটা ইনকাম ফেসবুকে ছিল। এখন ওইভাবে কিন্তু ইনকাম না। ইনকাম মোটামুটি তাদের আছে যাদের মোটামুটি 1.5 মিলিয়ন বা 1 মিলিয়ন ফলোয়ার আছে, তাদের দেখা যাচ্ছে মান্থলি 10,000 কি 20,000 টাকা মোটামুটি আর্নিং হয়। তাছাড়া ওইভাবে কিন্তু আর্নিং হয় না। যদি কেউ বলে যে আমি এখান থেকে লাখ টাকা বা 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করছি, এটা শুধু আমি মনে করি যে গল্প কথা। এর প্রুফ আপনি দিতে বলেন, কখনো প্রুফ দিতে পারবে না। হয়তোবা এখানে কি হবে, আপনার আছে স্টার, আছে স্টার, কেউ গিফট করলে স্টারের বিষয়টা হচ্ছে আলাদা, স্টারের সাবজেক্টটা প্রপারলি হচ্ছে আলাদা। এখানে আপনার কন্টেন্ট মডারেশনের যে ডলারটা আসে এটা, আর যে স্টার আসে এটা কিন্তু দুইটা দুইটা সাইড আমি মনে করি। আপনাকে একজন ভালোবাসে ভালোবেসে কিন্তু স্টার দিতে পারে। আর স্টারের কিছু কিছু এখন আমরা একটা জিনিস লক্ষ্য করছি, অনেকে আছে ফল যে স্টার গুলো আছে না, এগুলো ক্রয় করছে অল্প টাকা দিয়ে। ক্রয় করে কি আছে, আপনার কমেন্টে গিয়ে আপনাকে স্টার গুলো দিয়ে আসছে। তো এই যে স্টার গুলো দিচ্ছে, স্টারে কিন্তু বিন্দু মাত্র কোনো কাজ হবে না। যখন আপনার মাস পূর্ণ হবে, আপনার ওইটা হচ্ছে নিজের ওয়ালেটে অ্যাড হবে ডলার গুলা, তখন আপনি দেখতে পাবেন ওইগুলা মাইনাস হয়ে যাবে ডলার গুলা। তো সুতরাং এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনাদের শুধু একটা মাত্র কথা বলবো, আপনারা ঝড়াপলক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর যদি কোনো আপনারা এমন ভিডিও চান মানে যেটা বুঝতে পারছেন না, সেটা আমাদের কমেন্টে বলবেন। আমি অন্তত সেই ভিডিওর কমেন্ট দেখে এই একটা ভিডিও নিয়ে আসার অবশ্যই চেষ্টা করবো, যে এই কমেন্টটা অন্তত একটু বেশি বেশি আসবে। তো যেহেতু মাহে রমজান, রোজা আছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আর বেশি কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।